তাই যতদিন না বাসনা দূরে যাচ্ছে, গোবিন্দ বিষয় বাসনা মানে সংসারের বাসনা যদি থাকে, গোবিন্দকে পাওয়ার বাসনা জাগবে কখন বাবু? তাই মহাজন বললেন আগে ছাড়ো, তারপর না ধরবে, বিষয়ও ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। বিষয় ছাড়িয়ে কবে শুদ্ধ হবে মন। বিষয় ছাড়িয়ে কবে শুদ্ধ হবে মন। কবে हम है नव সেই মধুর বৃন্দাবন। আরে কবে हम है বসে মধুর বৃন্দাবন। আরে কবে हम है বসে মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে রঘুবরা কুতি। রূপ রঘুনাথ পদে রঘুবরা কুতি। রূপ রঘুনাথ পদে রঘুবরা কুতি। কবে हम বুঝিব সেই যুগল প্রীতি। কবে আমি বুঝব সে যুগল প্রীতি। কবে আমি বুঝিব সেই যুগল প্রীতি। আরে কবে আমি বুঝব সে যুগল প্রীতি। রূপ রঘুনাথ পদে রঘুবরা। রূপ রঘুনাথ পদে রঘুবরা। রূপ রঘুনাথ পদে রঘুবরা। রূপ রঘুনাথ পদে রঘুবরা। প্রার্থনা করো সদা নরোত্তম দাস। তাই গৌর হরি হরি বল। নরোত্তম দাস। সেদিন আমার কবে হবে। বলো সেদিন আমার কবে হবে। বলো বলো সেদিন আমার কবে হবে। গৌর বলে ভেসে যাব সেদিন আমার কবে হবে। আগুন বলে বেশি যাব। গৌর বলে ভেসে যাব নদিয়ার পথে পথে। গৌর বলে বেশি তাই যাব। গৌর হরি বল হরি বল। বলে বেশি যাব। নদিয়ার পথে পথে। গৌর বলে বেশি যাব। বলো সেদিন আমার কবে হবে। সেদিন আমার কবে হবে। সেদিন আমার কবে হবে। সেদিন আমার কবে হবে, যেদিন সর্বস্ব সংসারের মায়া পরিত্যাগ করে আর গৌর বলে নদিয়ার পথে ঘুরব। সেদিন কবে হবে আমি জানি না বাবা। সারা সংসার পরিত্যাগ করে গৌর বলতে নাই পারি নদিয়ায় গিয়ে। কিন্তু এই যে আপনাদের গ্রামে গ্রামে এখন প্রচুর কীর্তন হয়, আমার দাদা ভাইরা কীর্তন করাচ্ছেন, সেইখানে যে আপনারা 3 ঘন্টার জন্য হলেও সংসারটাকে দূরে রেখে ব্যস্ততাকে দূরে সরিয়ে এই যে গৌর বলছেন, এটাই তো জীবনের সার্থকতা। দেখি সবাই মিলে একবার আমার সঙ্গে বলেন দেখি, জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়টা হলো কি? কি বললাম বলো দেখি, বলো হয়েছে কি? জয়টা হয়েছে কি? এ জয় হয় না, পরাজয় হয়ে গেছে। তা জয়ী হবে এরকম জয় দাও, পরাজয় হয়ে যাবে এরকম জয় দিয়ে কি হবে? জোরে জয়ের ধ্বনি দেবে, হ্যাঁ কি দেবে? তো এমন জয়ের ধ্বনি দেবে যেন বড় রাস্তার বাঁধ পর্যন্ত শোনা যাবে। শোনা যাবে? দেখি হাতগুলো তোলো আগে, হ্যাঁ এইদিকে। এইবার চিৎকার করে একটু জয়ের ধ্বনি দাও, জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি, নিতাই চাঁদি কি, নবদ্বীপ ধামি কি, গৌর ভক্ত বৃন্দা কি। আমার গৌরে ধরে কোথায় এলো? কোন নদিয়া? হ্যাঁ কোন সোনার নদিয়া? ভক্ত যেখানে ভগবান সেইখানে। এত ভক্ত আছে এইখানে, তো ভগবান এইখানে। আমার গোরা চাঁদ যদি নিতাই চাঁদকে নিয়ে স্থানে নেমে আসে, তাহলে নদিয়া কোনটা? এই সোনা নদিয়া ধ্বনি হরি ধ্বনি, হরি বল হরি বল হরি বল। সবে তো শোনা যায় আমাদের গৌরে ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো।
গো গৌর এলো এর সঙ্গে। বাহ, নিতাই গৌরের হাতগুলো কেমন থাকে, তোমাদের গুলো কেমন আছে? নদিয়া বানাও, তবে নদিয়ার চাঁদ আসবে। নদিয়ায় কেমন করে না যা হবে। যারা আমার গোলা চাঁদকে ভালোবাসেন তারা হাত তোলে, আর আমার গৌর হরি যাকে যাকে হাত দিয়েছে তারা তোলে, যাকে হাত দেয় না, হাত নেই, তারা তুলবে কি করে? যাদের হাত আছে তারা তোলো, যাদের হাত নেই ওইদিকে মাইনা হাত কোথায়? ভগবান দেয়নি, ভগবান বাসন মাজার জন্য হাত দেয়নি, গৌর বলার জন্য হাত দিয়েছে, তোলো। ভগবান যাকে যাকে হাত দিয়েছে তোলো, যাকে হাত দেন যারা দাঁড়িয়ে আছো হাত কোথায়? তোলো। হাত আছে তো, হাত আছে তো তোলো, হাত নেই তো তুলতে হবে না। এইদিকে বাবারা তোলেন তোলেন, এইদিকে মায়ের। এমন নয়, এমন। হ্যাঁ, টাকা চাইলে বলো না কম দাও, কম দাও, তখন বেশি দাও। তো বেশি চাইতে হলে বেশি দিতে হবে। তোলো তোলো, নিতাই গৌর হরে হরে বল। গৌরেলা 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 রে সঙ্গে নিতাই এলো রে। গৌরেলা 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 রে সঙ্গে নিতাই এলো রে। গৌরেলা 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 রে সঙ্গে নিতাই এলো রে। আমাদের উলুধ্বনি হরি হরি বল। গৌরেলা রে এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। বাহ, দেখলে হাত তোলার একটা পরিবেশ আলাদা হয়ে যায়। তা এত সুন্দর করে উলুধ্বনি হরিধ্বনি দিয়ে ঘোড়াচাঁদকে ডাকলে ঘোড়াচাঁদ এসেছে না আসেনি? এসেছে। বাহ, তা নিতাই গৌর এলো। কারা কারা আমার নিতাই গৌরকে দেখতে যাবে একটু হাত তোলো দেখি। উলুধ্বনি 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 হরি হরি বল। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখতে আইরে ছুটে আয়। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখে আরে ছুটে আয়। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখতে আইরে ছুটে আয়। আমাদের গৌর ধরে সোনার নদিয়া হরি হরি বল, হরি হরি সব সাদা যায়। আমাদের গৌর এলো রে। গৌরেলো রে। এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুরে 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 ডুবু ডুবু নদে ভেসে যায়। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে। গৌরেলো রে। এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের নিতাই এলো রে। নিতাই গৌর হরি হরি বল। এলো রে। জানি তাই জানি ভেসাও। আসুন আমরা নিতাই গৌর কথা শ্রবণ করলাম, এবার ভক্তের কথা শ্রবণ করব। উত্তরপ্রদেশ রাজ্য জাজারিয়া গ্রাম। কি নাম বললাম মা? ও মা, ওখানে আবার গোলযোগ কেন? কি গ্রামের নাম বললাম? জাজারিয়া। তো জাজারিয়া গ্রাম, এই গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে ডাকাত হরিদাসের অত্যাচার। গ্রামের পাশে যে জঙ্গল, সেই জঙ্গলে ডাকাত হরিদাসের বাস। ডাকাতের অত্যাচার দিন দিন বাড়তে শুরু করেছে।
গ্রামের অনুষ্ঠান, আয়োজন, মেলাঘাট, পূজা পরিচর্যা সব বন্ধ হয়ে গেছে। কেন না বাবা, এই যে আপনাদের এখানে অনুষ্ঠান হচ্ছে, তা আপনাদের আশেপাশের মানুষ তো চলে এসেছে, তা এইরকম অনুষ্ঠান হলে তো মানুষ আসবেই। আর যদি ঘর ফাঁকা থাকে ডাকাতি হবে, তা তোমার ঘরে ডাকাতি হলে তুমি ভয়ে বেরোবে? তা তুমি যদি ভয়ে না বেরো, অনুষ্ঠান হলে অনুষ্ঠানে মানুষ থাকলে তো অনুষ্ঠান হবে, কেউ আসে না, অনুষ্ঠান হবে কি করে? ধীরে ধীরে সব বন্ধ হয়ে গেল। ডাকাতের অত্যাচার এমন প্রবল হয়ে দাঁড়িয়েছে, বাবা চাইলেও ধুমধাম করে মেয়ের বিয়েটুকু দিতে পারে না। ছেলে মেয়েরা বাইরে যেতে পারে না ব্যবসা বাণিজ্যে, জঙ্গল পেরিয়ে আসতে হলে সব ছিনিয়ে নেয়। যে মেয়ের বিয়ে হয়েছে অন্য গ্রামে, সেই গ্রামে ঢুকতে চায় না। আর বাবা মা চাইলেও মেয়ের কাছে আর যেতে পারছে না, জঙ্গলটা তো পেরোতে হবে রে বাবা। এইভাবে দিন কাটছে। যাদের আর্থিক বল ছিল তারা গ্রাম ছেড়ে চলে যেতে লাগলো। মোড়ল মশাই চিন্তিত হয়ে পড়লেন, কি করা যায়? বেশ, বিষয়টা বেশ গম্ভীর হয়ে দাঁড়িয়েছে, এবার তো কিছু একটা করতে হবে। তাই মোড়ল মশাই চিন্তা করছেন। এমন সময় গ্রামের মানুষ কিছু ব্যক্তিবর্গ এসে বসলেন। আসবো মোড়ল মশাই? এসো এসো এসো। কি ব্যাপার? না মোড়ল মশাই সবই তো জানেন, এই ডাকাতের অত্যাচার যে আর মেনে নেওয়া যাচ্ছে না। হ্যাঁ, আমি ওটাই ভাবছিলাম, তুমি একটা কাজ করো দেখি, গ্রামের বাড়িতে বাড়িতে জানিয়ে দাও আগামীকাল বিকেল 5টার সময় প্রতিটা বাড়ি থেকে একজন করে অভিভাবক যেন আমার বাড়িতে আসে। আপনারা সবাই আসবেন গ্রামের, আমি থাকবো, সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নেবক্ষণ। বেশ, তাই হবে। গ্রামের বাড়িতে বাড়িতে জানিয়ে দেওয়া হলো আগামীকাল বিকেল 5টার সময় মোড়ল মশাইয়ের বাড়িতে যেতে হবে, ডাকাতির বিরুদ্ধে একটি পদক্ষেপ নেওয়া হবে, তার আলোচনা হবে। ওই গ্রামে বসবাস করতে একাধারে এক প্রান্তে বর্ণকুটির তৈরি করে গ্রামের ব্রাহ্মণ ঠাকুর, যার নাম হলো রামরতন শর্মা, বাড়িতে বাড়িতে পুজো করে যে যা দিত তা দিয়ে চলতো সংসার। কখনো কখনো তাকে ভিক্ষার ঝুলি নিয়ে দরজায় ঘুরতে হতো। তার মানে বুঝতে পারছেন মা, তার আর্থিক অবস্থা কেমন। এইভাবে দিন চলছে। রামরতন শর্মার ঘরে আছে রাধা মাধবের বিগ্রহ। ওই গিরিধারী গোপালের সেবা দিয়ে তবেই তিনি নিজে সেবা করেন। পরিবার বলতে স্ত্রী কাবেরী দেবী আর ছোট্ট একটা মেয়ে আছে, মেয়েটার নাম মাধবী। রামরতন শর্মা যখন ওই গিরিধারী গোপালের সেবা দিত, মেয়েটা পাশে এসে বসত, আর বসে বসে বাবাকে বলতো, বাবা, ও বাবা। বল মা। আমি আমি গিরিধারীর সেবা দেব, তুমি তো রোজ দাও, একদিন আমি কি দিতে পারি না? মারে, তুই তো এখন অনেক ছোট মা, তুই যখন বড় হয়ে যাবি তখন তুই গিরিধারী গোপালের সেবা দিবি। আমি এখনো বড় হইনি বাবা। না মা। বাবা যখন বলে মেয়ে ছোট বলে সেবা দেওয়া যায় না, মেয়েটা মনে মনে তখন গিরিধারীকে বলে, ও গিরিধারী, তুমি আমায় বড় করে দাও, তাড়াতাড়ি বড় করে দাও, এতটা বড় করে দেবে যেন আমি প্রাণ ভরে তোমার সেবা দিতে পারি। তাই এটা হলো কি প্রকৃত শিক্ষা। এখন বাবা প্রতিদিন গোবিন্দকে সেবা দেয় বলে কিনা মেয়ে রোজ দেখে, তবে মেয়ের মনে সাজ জেগেছে আমিও দেব। এখন মেয়ে যদি প্রতিদিন দেখে যে মা ফোনে রিল বানাচ্ছে, আর রিল বানাতে বানাতে অন্যদিকে রিল জড়িয়ে গেছে, তো সে ছেলে মেয়ে বড় হয়ে তো ভাববে যে মায়ের হাতে ফোনটা আছে, আমি ফোনটা কবে পাব। একটা কথা মনে রাখবেন মা, বাচ্চারা দেখে শেখে, ঠিক না? কিছু কিছু বাচ্চা আছে দেখবে, হ্যাঁ, ওই মা প্রতিদিন সিঁদুর পরে সেও পরে বেরিয়ে পড়ে। আরে কি করেছিস? মা পড়ে।
ওই ছোট্ট মেয়েগুলো দেখবে না, এইটুকু হাঁটতে পারে না ঠিক মতো, মা আলতা পড়তে যখন বসবে পা দুটো এগিয়ে দেবে, তাই না? দাও আমার পায়ে পরিয়ে দাও। তা তুমি পড়ো, তাই দেখে সে শিখেছে। তুমি যদি গোবিন্দের সেবা দাও, সে দেখবে, সে জানবে এটা আমাকে করতে হবে। মা যদি সারাদিন তার নিজের কাজে ব্যস্ত থাকে, সংসার নিয়ে ব্যস্ত থাকে, ঠাকুর ঘরে একবারও না ঢোকে, শাশুড়ি যদি বলে একটু সন্ধে দিয়ে দাও মা, মুখটা বাংলার 5 হয়ে যায়, তাহলে সে মেয়ে কি করে ভক্ত হবে? দিদি তোমার ছেলে ভক্ত হয়েছে, আমার ছেলে রাত 12টার পর নিজের বাড়ির দরজাটুকু চিনতে পারে না। তার মানে ভেবে দেখো, ওই মা যখন ছেলে ছোট ছিল হাতে ধরে কীর্তন শুনতে নিয়ে এসেছিল বলে কিনা আজকে ছেলেটা নির্দ্বিধায় হরিবাসরে এসে বসতে পারছে। মা যদি না নিয়ে আসতো, বাবা যদি না নিয়ে আসতো সঙ্গে করে, সে জানতো কি করে? তাই সবার চরণ ধরে আমি নিবেদন করি, মা এমন কর্ম করবে, একটা কথা মনে রাখবে, আমি যেমন গাছ লাগাবো তেমনি ফল আমি পাবো। টক তেঁতুলের গাছ লাগালে মিষ্টি আম কখনোই পাওয়া যায় না। মাধবী মনে মনে এই গোবিন্দকে প্রতিদিন এই কথাটা বলে, আমাকে একটু বড় করে দাও। আজ হলো সেই দিন, যেই না মোড়ল মশাইয়ের লোক এসে বলেছে যে যেতে হবে বিকেল 5টার সময় মোড়ল মশাইয়ের বাড়ি, মোড়ল মশাইয়ের সংবাদ। এখন রামরতন শর্মা তো চিন্তিত হয়ে পড়েছে, উমা আমি যাব কি করে? কাবেরী দেবী বললেন, কেন তুমি যেতে পারবে না কেন? আরে বাবা গেলে হবে, এই যে সন্ধে যদি হয়ে যায় ফিরতে, আমার গিরিধারী গোপালের সেবা টিকে দেবে। অমনি বাবা মাধবী পাশে দাঁড়িয়েছিল, গোবিন্দকে মনে মনে বলছে, এই হয়েছে সুযোগ আমার, বাবা আমি দিয়ে দেবো। হ্যাঁ রে তুই পারবি না রে? আচ্ছা একটা দিনই তো ব্যাপার, আমি ঠিক পারবো। সে না হয় হলো, কিন্তু আমি ডাকাতের বিরুদ্ধে আলোচনায় আমি কি বলি বলো তো? আমার তো ডাকাতকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু না গেলে মোড়ল মশাই যদি অভিমান করে, আমি কি বলি শোনো, তুমি যাও।